আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ ইউর হোস্ট মুশফিকুর রহমান ফ্রম গিফট ইন্ডিয়ানে। আজকে 24শে ডিসেম্বর, আমরা 2022 সালের ট্যুরে যাচ্ছি সারা বছর অপেক্ষার পরে। এবারে আমাদের ডিসেম্বরের ট্যুর প্ল্যানটা একটু ডিফারেন্ট করা হলো। আমরা এবার ডিসাইড করেছি আমরা কুয়াকাটা যাব। তো এখন বাজে 6টা 40। বাসা থেকে আমি অলরেডি বের হয়ে গিয়েছি। আমি আছি আমার পার্কিংয়ে, আর আমার জন্য ওয়েট করছে আমার দুই ছোট ভাই ইমরান এবং অপু। এবার ট্যুরে আমরা এই তিনজন যাচ্ছি, আমি, ইমরান আর অপু। তো শীতের রাত, সকালবেলা অনেক কুয়াশা। তো বিদায় ছায়াবীর থেকে বাসার থেকে বের করলাম। শীতের সকাল, চমৎকার একটা আমেজ। শীতের সকালে বাইক রাইড করে আমেজই অন্যরকম। ও ফোন দে, ধর না কে? কি অবস্থা? আটটা বাজে ঢাকা থেকে বাইরেছি ভাই। জ্যামে বসছি ভাই এখানে। ঢাকা থেকে 8টা থেকে বেরিয়েছি। এই দুই ছোট ভাই অপু আর ইমরান। দিন শেষে আমরা কয়জন? তিনজন। তাহলে অপু বলো কিছু অনুভূতি কি? আমার সেই ডিসেম্বর, আমার সে আমরা, বলো। লেট করছি আমি না? আমি লেট করাইছি, আচ্ছা আমার পানিশমেন্ট হবে। আচ্ছা আমি লেট করাইছি, আমার পানিশমেন্ট। আমি তো আমি আমি কি ব্যাপার? না এই রাস্তা চলে যাও, অসুবিধা নেই। এই রাস্তাটা তো ইয়া না, অফিসের জ্যাম গুলো পাবো না না, মেন রাস্তায় আগে। ওই রাস্তাটা তো ভালো রাস্তা। হেমাদপুরে শেষ রাস্তা। দাঁড়াবো দাঁড়াবো। তো এই হচ্ছে আমাদের তিনটা বাইক। এই তিনটা বাইকে আমরা তিনজন যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। কিন্তু পাওয়ার লই নিছি। হ্যাঁ, আমরা এতক্ষণ পাওয়ার নিলাম। পাওয়ার নেওয়া শেষ। সকালে নাস্তা টাস্তা করলাম, নাস্তা শেষ। এই যে উপর বাইক আর উপু, যে আমার বাইক, ইমরানের বাইক লিজেন্ডারি ইয়ামাহা ক্রাক্স। তো সকালে নাস্তা করে আমাদের শেষ। নাস্তা করা শেষ হওয়ার পরে এখন আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কুয়াকাটা। রাস্তাটা আমরা রাস্তার মাঝখানে শেষ করে ফেললাম, আর রাস্তায় আর কোনো ব্রেক দিব না।
সকালে ক্ষুধা লাগছিল সবার, কিন্তু নাস্তাটা সেরে ফেলছি। ইমরান, খিচুড়িটা ভালো লাগছে না? সকালে খিচুড়ি খাইলাম আমরা ব্রেক দিয়ে, না? খিচুড়িটা ভালো ছিল। অপু আবার অনেকগুলা গ্লাস নিয়ে আসছে একসাথে। আমরা আবার গ্লাস খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য যেটা পাইছি এটা পরে চলে আসছি। শীতে খবর হয়ে যাবে। হাফ গ্লাভস আমার, এই জন্য সার্জিক্যাল গ্লাভস কিনতে হবে একটা দিন সামনে। তো সবাই রেডি? বিল্ডিং এর নাম, আমাদের বিল্ডিং এর নাম, বিল্ডিং এর স্টিকার দাও। তো সবাই আবার রেডি হচ্ছি। আর কোথাও ব্রেক দিব না, একবারে সময় না, নাস্তা করে সবাই রেডি হয়ে এখন রওনা দিচ্ছি আবার আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য কুয়াকাটা। আমরা যাচ্ছি দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে, এখানে ফেরি পার হয়ে যাব, কেননা পদ্মা সেতুতে বাইক ওঠার ব্যাপারে রেস্ট্রিকশন আছে, এই জন্য যাচ্ছি না পদ্মা সেতু দিয়ে। তো শীতের সকাল, ফিলটাই অন্যরকম। কি হয়? হ্যাঁ, মুভ করো। তো গাইস, দেখা হচ্ছে আবার সবার সাথে। কত এখন, কত কত বাইক একটা 140? আরে বাবা, বাহ। মাওয়া ঘাট বন্ধ না? মাওয়া ঘাট বন্ধ, তো এই জন্য সব এই ঘাট দিয়ে যায়। 70 টাকা করছে, 140 টাকা। বুঝছে? ইয়া নিছো, টিকিট নিছো? টিকিট নিছো? 70 টাকা 140 টাকা করেছেন কেন?
90 100 টাকা। এদিকে সব ঘাটের দিকে, এদিকে এদিকে। আরে টিকিট আছে, দিচ্ছি। আসো আসো। সামনে চলো, সামনে চলো, ইমরান সামনে চলো, সামনে সামনে আসো, ইমরান সামনে আসো, আমার সাথে আসো। ভাই চলেন ভাই। দাঁড়ান, একটা বাইক আছে, দাঁড়ান। অপু কই? অপু আসো, অপু আসো। এই যে এটা পিছনে লাগো। না দরকার না, দরকার না, দরকার না, রাস্তা বন্ধ হবে, দরকার না। ব্যাস এক সিঙ্গেল লাইনে থাক, সিঙ্গেল লাইনে থাক, অসুবিধা।
গুড আফটারনুন, মানে শুভ বিকাল না, এখন বিকাল হয়ে গেছে। ও সকাল 8টার দিকে আমরা ট্যুর স্টার্ট করে এখন চলে আসছি পায়রা সেতুতে। আমরা যাবো হচ্ছে কুয়াকাটা, যাবো কুয়াকাটা। আর আমরা মাওদে আসি নাই, আমরা আসছি হচ্ছে দৌলদিয়া পাটুরিয়া দিয়ে। আমরা যে রেস্ট দিয়ে দিয়ে আসছি এই জন্য দেরি হয়েছে আমাদের, আমরা অনেক ব্রেক দিয়ে দিয়ে আসলাম, যার কারণে আমাদের দেরি হয়েছে। তো আমাদের আসতে আসতে যার কারণে আমরা এখন এই পায়রা সেতুতে একটু আমরা ওয়েট করলাম, পায়রা সেতুটা দেখার জন্য। অনেক চমৎকার সেতু, ওভারঅল একটা ভিউ দেখায় পায়রা সেতু। কারণ পায়রা সেতু নিয়ে আসলে জায়গাটা, দর্শনীয় স্থানটা দেখার পরে কার কি অনুভূতি এটা এখন জানবো। প্রথমে যাবো আমরা আসলে আমাদের মডেল ইমরানের কাছে। ইমরান, কি অবস্থা তোমার? কিন্তু মডেল আমাদের না ইমরান, এই যে এই ক্যামেরাতে কথা বলার জন্য, মানে ভিডিওতে কথা বলার জন্য আগের থেকে দাঁত বের করে রাখছে সবগুলো। দেখা অবস্থা দেখা, ঠিক আছে? ঠিক বলছি না অপু? বলো কেমন লাগতেছে? তুমি এই যে ট্যুরটা আজকে একটু ডেসক্রাইব করো তো, মানে পুরো ট্যুরটা একটু বলো তো। সকাল থেকে কি করছো এই ট্যুরটা শুরু করার জন্য? সকাল থেকে কি অকাম করছো এটা বলো। কোনো অকাম করি নাই, সবাই অকামটা শুরু করছো 4:30 থেকে আমার ফোন দেওয়া শুরু করছো, এটা হচ্ছে প্রথম অকাম। ট্যুরে যেতে হবে, কোনো আমাদের কোনো প্ল্যান থাকে না, হুডার ট্যুর। গুড। মাথায় ভুট চাপসে ট্যুর দিতে পাইরামু, সবাই যে কজন পারছি বাইরে গেছি। গুড। 3 জন বাইরে গেছি। তো এখন প্যারা হয়ে গেল মাথার ভিতরে রাতে কিভাবে সকালবেলা বের হওয়া যায়, কারণ সবাই লোক সকালে, রাতের ঘুমটা অনেক সবাই খারাপ। সকালে সবচেয়ে বেশি ঘুমটা হয় সকাল ভোরবেলা। এই ঘুমটা ভাঙার লাগে আমি মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছি 4:30। মুশফিকের ফোন দিলাম 4টার দিকে, 4:30। উপরে আর ফোন দিতে পারি না, ভাবলাম মুশফিক তোমার ফোন দেয় না অপু? না, উপরে ফোন দেয় না, ওরে আমি ফোন ভাই, আমি আপনি যেহেতু পেছেন 6টায় বেরোবেন, এর লাগে আমি ছিলাম অপুর ঘুমটা আমার দরকার নেই ভাঙানোর, তাহলে উপরে আমি 5:30টায় ফোন দিব। এই চিন্তা করে আর বোধহয় 5:45টায় এই অপু আমার ফোন দেবে, আবার ঘুম ভাঙা। এই অবস্থা, ঠিক আছে, ধন্যবাদ। দোষটা আমার না, তোমার কাছে মাইকটা নিয়ে নেওয়া হয়েছে, তোমার আর মাইক দেওয়া হচ্ছে না। এখন এই যে আমাদের সিনেমাটিক হিরো অপুর কাছে আসা এখন সে কিছু বলুক। সুখের কথা বলবো না দুঃখের কথা? পুরাটাই বলো, কেমন লাগছে আজকে আসতে? সকাল 8টা বাজে রওনা দিয়ে দীর্ঘ 8টা ঘন্টা পরে এখন এই যে পায়রা সেতুর উপরে, পরিবেশটা খুবই ওয়াও, ভালো লাগছে। ভালো লাগতেছে। কি সুন্দর পানি, এ প্রকৃতি, তুমি আর আগে পুরো তোমার আমরা মধ্যে ওয়াও দেখছো? হয়ে গেছি। বাট ট্যুরটা আর একটু সুন্দর হতো যদি ইমরানে ওর যাত্রাপথে আধা ঘন্টার ওয়াশরুম ব্রেক না নিতে। ভাই আমি বলবো বাথরুম ব্রেক দিছি ভাই, এটা কিন্তু মিথ্যা কথা ভাই। আমাদের ট্যুরটা আরো লেট। আমি বলবো বাথরুমে যাই না কিন্তু ভাই, তোমার রাস্তায় কিন্তু ছেড়েছি। তুমিও বলে না। তো বিকালবেলায় আসলে পায়রা সেতুর এই পরিবেশটা অসাধারণ। আসলে এই যে আমাদের বাইকগুলো এখানে আছে, আমি পায়রা সেতুটা একটু মানে টোটাল একটা এরিয়াল ভিউ দেখাই। অনেক চমৎকার পায়রা সেতুটা, এটা আমার কাছে অনেকটা কর্ণফুলী সেতুর মতো লাগছে, অনেকটা কর্ণফুলী সেতুর মতো লাগছে, টোটালি কর্ণফুলী সেতুর মতো লাগছে। আর বিকালবেলায় আসলে জায়গাটার সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগতেছে। এই যে আমরা মূলত ঢাকা থেকে এসেছি, আমরা 3 জন বাইকার। আমরা রওনা দিয়েছিলাম সকাল 8টার দিকে। 8টার দিকে রওনা দিয়ে আমরা মাঝখানে ব্রেক দেই বরিশালে, শর্ট ব্রেক। তো আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, আমরা ব্রেক দিছি, শর্ট ব্রেকই দেওয়া হয়েছে, লং কোনো ব্রেক দেওয়া হয় নাই। এই যে আমাদের 3টা বাইক, আমাদের আসলে ওই মাঝখানে চা খাওয়া ছাড়া তেমন কোনো ব্রেক ছিল না। ভাই কোক খাইছিলাম, কোক খাইছে, ফ্রেন্ডের লগে দেখা। হ্যাঁ কোক, এটা ওই যে ইমরানের একটা ফ্রেন্ড কোক খাওয়াইছে। আপনারা যাত্রা পথে ওদের সাথে দেখা করতে। অনেকের সাথে দেখা করতে পারি। তো এই হচ্ছে আমাদের অবস্থা এখন। এই যে অলরেডি যে আমরা এখানে যে ওয়েট করতেছি, ইমরানের প্রচুর ফ্যান ফলোয়ার খবর পাইছে। খবর পাওয়ার পরে তারা অলরেডি আসার জন্য তারা ঝাঁপাই পড়ছে। ইমরানের অনেক ফ্যান ফলোয়ার ওয়েট করতেছে। আমরা পায়রা সেতুতে আর বেশিক্ষণ ওয়েট করতে পারতেছি না, তখন আসলে সেলিব্রিটি ইমরানের জন্য দেখা যাবে যে আমরা এখানে থাকতে পারবো না। ঠিক আছে, কি অপু বলো, আমরা যদি এইখানে যদি ওয়েট করি, ইমরান যদি মনে করেন এখন পায়রা সেতু থেকে নামে ওকে সবাই ছিঁড়ে ফিরে শেষ করে ফেলবে। ইমরান তো আমাদের সেলিব্রিটি, ইমরান হচ্ছে আমাদের সেলিব্রিটি। তো আমরা এখন যেটা চিন্তা করলাম যে আসলে আজকে কুয়াকাটা পৌঁছাতে এখন কয়টা বাজে অপু? 5টা। যেহেতু 5টা বেজে গেছে, কুয়াকাটার মানে সি ভিউটা বা এটা আসলে আমরা এনজয় করব আগামীকাল, মানে সূর্য উদয় যেটা
সূর্য অস্তটা যেহেতু আমাদের আসলে ভাগ্যে নাই আজকে, এই জন্য আমরা ডিসাইড করলাম যে পায়রা সেতুতে আমরা কিছুক্ষণ স্টে করব। স্টে করে এখানে আসলে এই জায়গার আসলে সাইট সিইংটা দেখব। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি কেউ কুয়াকাটা আসেন যাওয়ার পথে অবশ্যই পায়রা সেতুটা এখানে সবাই একটু স্টে করবেন, দাঁড়াবেন, এই জায়গার পরিবেশের মানে সৌন্দর্যটা উপলব্ধি করবেন। তো ভিউয়ার্স, এখন এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে আমাদের সাথে কুয়াকাটা গিয়ে। হ্যালো,
হ্যাঁ, কে? ও জুয়েল, কি আসছি জুয়েল? জুয়েল, আমি তো একটু বাড়িতে আসছি তো। তুমি আসতে গেছিলা? হ্যাঁ, আচ্ছা, পরে আচ্ছা না জুয়েল, কি তুমি প্রিয়ঙ্কার সাথে দেখা করছিলা? ও আচ্ছা, ঠিক আছে, যাও দেখা করে আসো। যাও, যাও, যা কথা বলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে জুয়েল, আমি পরে ফোন দিব না। হ্যাঁ, আমি বাইরে তো জুয়েল, পরে ফোন দিব না। হ্যাঁ, ঠিক আছে। ও ও অবশেষে অবশেষে এই যে চৌরাস্তার মোড়ে ভাই। আমরা আসলাম কুয়াকাটা। এই যে এখান থেকে সি বিচ দেখা যায়। অপু আসছি না, কুয়াকাটা চলে আসছি আমরা। 350 কিলো গাড়ি চালায় আমরা কুয়াকাটা অবশ্যই। টোটাল 350 কিলো বাইক রাইড করে আমরা চলে আসলাম কুয়াকাটা। এই যে আমরা মাত্র পৌঁছাইলাম কুয়াকাটা। আজকে ব্যাচেলর পার্টি হবে রাতের বেলায়। আচ্ছা, পার্টি তো অবশ্যই হবে, কিন্তু এই কুয়াকাটা আসলে অনেক ক্রাউড তো এখন। আগে তো ক্রাউড ছিল না এই জায়গাটায়। মজা হবো না, সন্ধ্যার দিন তো মানুষ পুরা মাছ বাজারের মধ্যে বিক্রি করতেছে।